হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো রিয়েলমি 10 নেটওয়ার্ক প্রবলেম সলভ। তো আমাদের যদি রিয়েলমি 10 মোবাইলে নেটওয়ার্ক প্রবলেম হয় তো আমরা কিভাবে সমাধান করব এই ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরব। তো চলো আমরা সিস্টেমেটিক ডায়াগ্রামে চলে যাই। আমরা বর্ণী সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিভাবে সমাধান করব সেটা এখন এখানে আমরা তোমাদেরকে দেখাবো। তো আমাদের নেটওয়ার্ক সেকশনের যে আইসিগুলোর সমন্বয়ে নেটওয়ার্কটা কার্যক্রম হয় সেগুলো হচ্ছে নেটওয়ার্কের 2G আইসি, 4G আইসি, WTR, তারপরে হচ্ছে ডুপ্লেক্সি দুটো থাকে। আর এখানে হচ্ছে এর সঙ্গে সাপোর্টিং আইসি পাওয়ারের কাজ করে থাকে, সেটা পাওয়ার আইসি এবং চার্জিং আইসি ভিপিএস পাওয়ার দিয়ে থাকে মেন ভোল্টেজটা। তো আমাদের এসব আইসিগুলো আমাদের নেটওয়ার্ক সেকশনের সঙ্গে জড়িত। তো অ্যাকচুয়ালি আমাদের যখন নেটওয়ার্কের প্রবলেম হবে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই যেটা প্রাথমিক পর্যায় থেকে যেটা চেক করবো সেটা আমাদেরকে একটা একটা করে আমাদেরকে তুলে ধরবো। সেটা হচ্ছে চার্জিং বেসের নেটওয়ার্কের অ্যান্টিনার ঠিকঠাক টাচ আছে কিনা দেখব। দ্বিতীয়ত আমরা অ্যান্টিনার কেবিলটা দেখব। তৃতীয়ত আমাদের যে মেন বোর্ডের আমাদেরকে অ্যান্টিনার যে সকেট আছে, অ্যান্টিনার সকেট থেকে আমাদের যে 2G পিআইসি আছে, পিআইসি যে কানেকশন সেই কানেকশনটা আমরা মেপে দেখব। জি, তো এই যে দেখো আমাদের যে সবুজ তীরের মাধ্যমে যে কানেকশনটা দেখাচ্ছি অ্যান্টিনার থেকে আইসির মধ্যে আসছে নেটওয়ার্কের 2G আইসিতে। এটা হচ্ছে আমাদের জিএসএম লাইনটা হচ্ছে সেটা এসে আমাদের প্রবেশ করলো আমাদের 2G আইসিতে নেটওয়ার্কটা। তো এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি মোডে রেখে আমরা সেটা কানেকশনটা ট্র্যাকটা চেক করে নেব যে আমাদের ঠিকঠাক আছে কিনা। তারপরে পরবর্তী দ্বিতীয় স্টেপ যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে আমাদের যে 2G এবং 4G আইসি আছে, এই 2G এবং 4G আইসিতে আমাদের দুটো ভোল্টেজ লাগে। সেটা হচ্ছে কি নর্মালি যে ভিপিএস পাওয়ার 3.7 থেকে 4.2 এই ভোল্টেজটা থাকে। তো এই ভোল্টেজটাই আমরা আগে দেখি। তো এই ভোল্টেজটা আমাদের কোথায় থেকে আসে, সাধারণত কোথায় থেকে? এটা চার্জিং আইসি থেকে। এই যে দেখো যে সবুজ যে ট্রিটা আছে, ট্রির মাধ্যমে আমি দেখাচ্ছি কানেকশনটা কোথায় থেকে আসলো আমাদের চার্জিং আইসি থেকে। এই দেখো বাম পাশে যে পিন আইসিটা আছে সেটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। চার্জিং আইসি থেকে আমাদের ভিপিএস পাওয়ারটা এসেছে। তো ভিপিএস পাওয়ারটা আমাদেরকে প্রথমত সেটা মেপে নিব, কারণ এই ভিপিএস পাওয়ার যদি মিসিং হয় সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা সেই ভিপিএস পাওয়ারটা আমরা মেপে নিলাম, মিটার ডিসি টেনে রেখে আমরা মেপে নিব ঠিকঠাক আছে কিনা। এখানে ভিপিএস পাওয়ারটা 2G আইসিতে আসে এবং আমাদের এখানে 4G আইসিতেও আসে। এখানে আমাদের ট্র্যাকের মাধ্যমে দেখানো আছে, তোমরা যদি একটু ফলো করো দেখো আমি তীরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কোথায় থেকে এসে ভিপিএস পাওয়ারটা ঢুকছে। মুখ্য ভূমিকা পালন করে ভোল্টেজের এই ভিপিএস পাওয়ারটা। তো তাহলে আমরা ভিপিএস পাওয়ারটা আমরা দ্বিতীয় স্টেপে আমরা চেক করে নিব। তারপরে আমাদের আরও যে কাজগুলো আছে, আরও যেটা হচ্ছে পিএমও পাওয়ার, যে পিএমও পাওয়ারটা আসে পাওয়ার আইসি থেকে ডাব্লিউটিআর থেকে 2G এবং 4G আইসিতে আসে। তো এরপরে আমাদেরকে দেখতে হবে ডুপ্লেক্সিতে যে লাইনগুলো আছে সেগুলোকে আমাদের চেক করে দেখতে হবে যে ডুপ্লেক্সিতে যে সিগন্যালটা আছে সেই সিগন্যালের ট্র্যাকে যে ট্র্যাকগুলো আছে সেই জিআরগুলোকে চেক করতে হবে। এখানে যতগুলো ট্র্যাক আছে সবগুলোকেই আমাকে জিআরগুলো একটা একটা করে চেক করব। ভোল্টেজ তো অবশ্যই আমাদেরকে চেক করতে হবে। ভোল্টেজ 1.1 এবং 1.2 যে ভোল্টেজটা আছে পিএমও আইসি থেকে আসার পরে আমাদের ডাব্লিউটিআর আসে, ডাব্লিউটিআর থেকে আবার এখান থেকে 2G এবং 4G আইসিতে আসে। তো এই ভোল্টেজগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এখানে পুরো ট্র্যাকগুলো যদি আমরা ঠিকঠাক না বুঝি কিংবা না মাপতে জানি তাহলে আমরা কিন্তু কাজটা করতে পারবো না। দেখো আমাদের ডাব্লিউটিআর আইসি এবং পাওয়ার আইসি দুটোই উঠানো আছে, আর এখানে 4G এবং 2G আইসিটা লাগানো আছে। যেহেতু মানে কত নম্বর পিনে থেকে আসছে কানেকশনগুলো এখানে দেখানোর জন্য আইসিটা ডায়াগ্রামে উঠিয়ে রাখা আছে।
তো এখানে দেখো যে WTR থেকে যে কানেকশনটা আসছে, এই যে সরাসরি এই কানেকশনটা এসে আমাদের কোথায় ইন হচ্ছে, সেটা হচ্ছে 2G আইসিতে ইন হচ্ছে। সেটা আমরা এখানে তীরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কয় নাম্বার কানেকশন আসছে। এই ট্র্যাকগুলো বাধ্যতামূলক আমাদেরকে জিআর চেক করতে হবে। জিআর চেক করব, তারপর ভোল্টেজটা চেক করব যে আমাদের ভোল্টেজটাও ঠিক আছে কিনা। এতে আসে কত 1.8 আর 1.2 ভোল্টেজ। অনেক সময় 2-1 পয়েন্ট 19-20 হতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আর যে কানেকশনগুলো আছে সেটা হচ্ছে যে পাওয়ার আইসি থেকে যে আমাদের WTR এ যে আইসির যে ভোল্টেজগুলো আসে, সেই ভোল্টেজগুলো আমাকে চেক করতে হবে যে আমাদের ঠিকঠাক আছে কিনা। কারণ এখান থেকে কিন্তু এই যে ভোল্টেজ আসছে, সেই ভোল্টেজ কিন্তু WTR এ ইন হচ্ছে, আসার পরে এটাকে আবার ওখান থেকে আবার WTR থেকে আউটপুট হয়ে তারপরে আমাদের 2G এবং 4G আইসিতে যাচ্ছে। PMA থেকেও কিন্তু ডাইরেক্ট একটি ভোল্টেজ সরাসরি আমাদের PA-তে আসে। তো এই ট্র্যাকগুলো এখানে দেখো আমাদের এখানে দেওয়া আছে পুরো বিস্তারিত। আমাদেরকে প্রত্যেকটা কানেকশন ট্র্যাক এবং লেয়ারগুলোকে আমাকে মেপে মেপে দেখতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে এখানে যদি কখনো দেখা যায় আইসির ইনপুট আউটপুটে কোনো ভোল্টেজ নেই, সেক্ষেত্রে আইসি আমার উঠিয়ে হিট দিয়ে নড়িয়ে দেখব, অথবা আমরা যদি বল আইসি হয়, যেমন পাওয়ার আইসিটা এখানে বল আইসি এবং তোমার WTRটা বল আইসি, সেক্ষেত্রে আমাদের রিভলভ মেকিং করার পরে আমরা আইসিটাকে বসিয়ে আমি কাজ করতে পারি। কারণ বল আইসিগুলো সাধারণত আউটপুট ইনপুট আউটপুটের ভোল্টেজটা ঠিকঠাক যদি না পাওয়া যায়, মানে ইনপুট আসছে আউটপুট যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের রিভলভ করে দেওয়াই হচ্ছে বেটার। সেক্ষেত্রে রিভলভ করলে আমাদের কাজটা হয়ে যায়, আইসি চেঞ্জ করা খুবই কম লাগে। কারণ বলগুলো ড্রাই হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা সাধারণত দেখা দেয়। তো এখানে ডায়াগ্রামের পুরো ছকটাই এখানে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। পুরোটাই তোমরা একটা একটা করে লেয়ার মিটার ধরে ধরে তোমরা যদি মেপে দেখো, তাহলে আমরা বুঝতে পারবে। আর এখানে ডুপ্লেক্স আইসি, যে ডুপ্লেক্স আইসিটাও আমাদেরকে এখানে দেখতে হবে। ডুপ্লেক্স আইসি অনেক সময় খারাপ হয়ে যায়, দেখা যায় যে কল করার সময় এরকম হয় যে টাওয়ার উড়ে যায়, টাওয়ার মিসিং হয়ে যাচ্ছে, টাওয়ার চলে যাচ্ছে এবং টাওয়ারটা চলে আসছে, এরকম যদি হয় সেক্ষেত্রে সাধারণত ডুপ্লেক্স আইসিরই সমস্যা হয়। এবং অনেক সময় 4G সিগন্যাল নাই, 2G সিগন্যালই আছে, সেক্ষেত্রে 4Gরই সমস্যা হয়। আর দেখা যাচ্ছে যে একবারই নেটওয়ার্ক নাই, সেক্ষেত্রে আলাদা সমস্যা। নেটওয়ার্ক দেখা যাচ্ছে একবারে কোনো সিগন্যাল নেই, সেক্ষেত্রে আমাদেরকে বেস ব্যান্ড চেক করে দেখতে হবে যে বেস ব্যান্ড ঠিকঠাক আছে কিনা। তো তারপরে যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আমাদেরকে 2G আইসি কাজ করে দেখব। এবং WTRটা সাধারণত নো সার্ভিসের ক্ষেত্রে, নো নেটওয়ার্কের ক্ষেত্রে WTR রিভলভ করলেই সাধারণত হয়ে যায়। ওটা করার পরে যদি ভোল্টেজ ঠিকঠাক সবই থাকে, তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদেরকে 2G PIC-তে কাজ করতে হবে। 2G 4G আইসি PA-গুলো সাধারণত খুব কম কাটে। তো সাধারণত ম্যাক্সিমাম যে সমস্যাগুলো হয়, সেই সমস্যা হচ্ছে ডুপ্লেক্সের সমস্যা হয় এবং WTR সমস্যা হয়। ডুপ্লেক্সে হিট দিয়ে নড়িয়ে চড়িয়ে দিলে হয়ে যায়, এবং যে WTR আইসিটি আছে, WTR আইসিটাও নড়িয়ে দিলে হয়ে যায়। আর যেক্ষেত্রে না হলে, সেক্ষেত্রে WTR আইসিটি তুমি রিভলভ যদি করে দাও, তাহলে খুব সহজেই সমাধানটা হয়ে যায়। আইসি খুব কম নষ্ট হয়, আমাদের ড্রাই শোল্ডারের কারণে, ওয়েদার ড্যামেজের কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করলাম যে কোথায় থেকে কোথায় কীভাবে কানেকশনগুলো আসে। এখানে কানেকশনগুলো পুরো ভালো করে তুলে ধরা হয়েছে। তোমরা যদি প্রত্যেকটা ট্র্যাক মেপে মেপে দেখো এবং ভোল্টেজগুলো ধরে ধরে মেপে চেক করে দেখো, তাহলে তোমরা ফলটা পেয়ে যাবে। তো এখানে 2G আইসি এবং 4G আইসিতে ভোল্টেজটা, ভিপিএস পাওয়ার ভোল্টেজ এবং পিএমও ভোল্টেজ যেটা আসে WTR থেকে এবং পাওয়ার আইসি থেকে, সেই ভোল্টেজগুলো অবশ্যই ঠিকঠাক মেপে নিবে। তো অসংখ্য ধন্যবাদ জেনে ভিডিওটা এখানেই শেষ করছি।